রপ্তানি করে যখন আয় হয় তখন তা থেকে একটা সামান্য অংশ অর্থাৎ কার্যাদেশের মাত্র 0.03% জমিয়ে তহবিল করা হয়, যা কেন্দ্রীয় তহবিল নামে পরিচিত। ব্যবসায়ীদের শ্রমে ঘামে গড়া প্রতিষ্ঠানের মুনাফার টাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই তহবিলের গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। অপ্রয়োজনীয় খরচে কাচি চালিয়ে ব্যবসায়ীরা তিল তিল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন, অথচ তাদের দেয়া টাকায় গড়া তহবিল ব্যবহার হচ্ছে ক্ষমতাশালীদের আত্মীয় স্বজনদের চাকরি দেওয়ার কাজে। যখন যে মন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন তারা তাদের আত্মীয় স্বজনকে এই তহবিলে চাকরি দিয়েছেন। এমনকি শ্রম মন্ত্রণালয়ের দাপটে কর্মকর্তারা তাদের অবসর পরবর্তী চাকরির ব্যবস্থা নিশ্চিত করেছেন, পাশাপাশি স্বজনদেরও এখানে চাকরি দিয়েছেন। নিজেরা চাকরির বিধি তৈরি করেছেন, সেই নামমাত্র বিধি তৈরির আগেই তারা চাকরিতে ঢুকে গেছেন। তহবিলের 10 কর্মকর্তার সবাই মন্ত্রী সচিবদের কোনো না কোনোভাবে আত্মীয়। এইসব চাকরি দিতে নিয়মকানুন মানা হয়নি। চাকরি দেওয়ার আগে বিজ্ঞাপন প্রকাশের ন্যূনতম যে বাধ্যবাধকতা তা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। সচিবালয়ের ভেতরে কেন্দ্রীয় তহবিল কার্যালয়ের দেয়ালে নিয়োগ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দায় সারা হয়েছিল। নিয়ম মেনে একটি বাংলা ও একটি ইংরেজি কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়নি। একটু একটু করে জমা হয়ে বড় একটি তহবিল হলেও তা ভালো জায়গায় লগ্নি করা হয়নি। এমনকি খুব কম সুদে এই টাকা বিভিন্ন ব্যাংকে জমা রাখা হয়েছে। যে যত সামান্য শ্রমিকদের আর্থিক সুবিধা দেওয়া হয়েছে তা নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছে। মানা হয়নি দপ্তর গঠনের প্রক্রিয়া। আইন অনুযায়ী একটা দপ্তর করা কঠিন কাজ। দিনের পর দিন, বছরের পর বছর ফাইল চালাচালি হয়, অথচ শ্রম মন্ত্রণালয় কেন্দ্রীয় তহবিল দপ্তর খুলতে এসবের ধার দাঁড়েনি। একটা দপ্তর খুলবে, অথচ অর্থ মন্ত্রণালয় দেখবে না তার ব্যয় নিয়ন্ত্রণ কিভাবে হবে, জনপ্রশাসন দেখবে না তার সাংগঠনিক কাঠামো কি। দেখা গেছে মহাপরিচালকের একতরফা চুক্তিভিত্তিক নিয়োগ। কেন্দ্রীয় তহবিলের বর্তমান মহাপরিচালক মোল্লা জালাল উদ্দিন, তিনি অবসর নেয়ার আগে ছিলেন শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। অবসর নিয়েই বসে যান কেন্দ্রীয় তহবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাপরিচালক পদে। এ পদে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দেন প্রধানমন্ত্রী। এখানে তাকে নিয়োগ দিয়েছে সংশ্লিষ্ট বোর্ড। মহাপরিচালকের মূল বেতন ৭১,০৫০ টাকা, বাড়ি ভাড়া ৩৫,৫২৫, গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ৫০,০০০, চিকিৎসা ১,৫০০, মোবাইল ফোন বিল ১,৫০০ এবং আপ্যায়ন বিল ৯০০ টাকা। সব মিলিয়ে এই কর্মকর্তা পান ১,৬০,৪৭৫ টাকা। জানা গেছে মোল্লা জালাল উদ্দিনের নিয়োগ একতরফা। নিয়োগপত্রে তার নিয়োগের কোনো মেয়াদ উল্লেখ নেই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।